আপনারা কতটুকু জানেন একটু টেস্ট করেন, তাহলে বুঝতে পারবেন মক্তবে পড়া দরকার ছিল কি ছিল না। আচ্ছা বলতে পারেন ওযু করার সময় যদি আমি কুলি না করি, একটু ভালো করে, এতগুলো লোক আছেন একটা জবাব দিতে হবে আমাকে, সওয়ালের প্রশ্নের জবাব। ওযু করার সময় যদি মুখে কুলি না করি, নাকে যদি পানি না দিই, ডাইরেক্ট মুখ ধুয়ে নিলাম, হাত ধুয়ে নিলাম, পায়ে পানি পা ধুয়ে নিলাম, মাথায় মাসা করে নিলাম, তাহলে কি ওযুটা হবে? মুখে কুলি করলাম না, নাকে পানি দিলাম না, ওযুটা হবে? জোরে বলেন, হবে? এই জন্যই তো মক্তব পড়ার দরকার ছিল, এর জন্যই তো মক্তবের দরকার ছিল। ওযু নিশ্চিত হবে, ওযুর মধ্যে কোনো কমি আসবে না, ওযু নিশ্চিত হবে। ওযুর 4টে ফরজ, তার মধ্যে এই ফরজটাকে বলা হয়েছে মুখমণ্ডল ধৌত করা। কোথায় লেখা আছে কুলি করা ফরজ? আছে নাকি কোথাও? ওটা গোসুলে, গোসুলে। নাকে পানি দেওয়া ফরজ কোথায় লেখা আছে? নাকে পানি দেওয়া ফরজ ওযুতে লেখা আছে নাকি? না, নাকে পানি দেওয়া গোসুলে ফরজ, ওযুতে না। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে সুন্নাতে গায়ের মুআক্কাদা, মুস্তাহাব। অর্থাৎ ওযু করতে গিয়ে যদি কুলি করেন নেকি পাবেন, ওযু করতে গিয়ে যদি নাকে পানি দেন নেকি পাবেন, কিন্তু যদি না করেন ওযুতে কোনো ক্ষতি হবে না, ওযু পুরাই আদায় হয়ে যাবে। বুঝলেন কিনা? একটা জায়গাতে, এইদিকে একটু খেয়াল করে শুনি আমরা, একটা জায়গায় ধরে নেন আপনারা 2 জন নামাজ পড়বেন, একটা একটু বড় সাইজের এক লোটা পানি আছে, দুজনকে এক বদনা পানিতে ওযু করতে হবে। এক বদনা পানিতে একজনের ওযুই তো হয় না, আবার ঘুরে টিবল টিপে এসে পানি তুলেন, তাই না? তাহলে এক বদনা পানিতে 2 জনের ওযু কিভাবে করবেন? এক বদনা পানিতে 2 জনের ওযু কিভাবে করবেন? আমরা কিন্তু, আপনারা অনেকে আবার বলবেন আপনারা মৌলবীরা ও ঘুরানে ফিরানে কল আছে। না না না, ঘুরানে ফিরানে কলের কথা আমি বলছি না এখানে, আমি বলছি সঠিক জ্ঞানের কথা। 2 জন মিলে নামাজ পড়তে হবে, নামাজের টাইমটাও ফুরিয়ে যাচ্ছে। হাতে আছে 1 লিটার বোতলের একটা পানি, এখন আপনাকে ওযু করে নামাজ পড়তে হবে, নামাজ আপনার জন্য ফরজ। কিভাবে করবেন? যদি জানতেন সমস্যার সমাধান হয়ে যেত। এই জন্য বলেছি জানার নাম ঈমান, মানার নাম ঈমান। কি করতে হবে তাহলে? আচ্ছা, ওযু করার সময় আমরা নাকে মুখে পানি দিয়ে করার সময় হাতটা ধুই না? ধুই না বলেন? হাত ধুই তো। এই হাত ধোয়ার সময় হাতটা আমি একবারই হাতে পানি দিলাম, একবারই হাতে পানি দিলাম, এই হাতে একবার, এই হাতে একবার, ওযু হবে? একবার করে দিলাম। আমরা সাধারণত কবার করে দিই বলেন? বলেন বলেন, শিকার ইচ্ছে নাই? কবার দিই? আর আমি কবার বললাম? তাহলে ওযু হবে? বলেন, হয়ে যাবে? ওযু করলে 3 বার করাটা মুস্তাহাব। 3 বার যদি করেন তাহলে অতিরিক্ত যে 2 বার করলেন, প্রথম 1 বার করলে ওযুর ফরজ আদায় হয়ে যাবে। বাকি দ্বিতীয়বার তৃতীয়বার কিসের জন্য করা হয়? নেকির জন্য করা হয়, সন্দেহটা খানিকটা মুক্ত করার জন্য করা হয়। এখন আপনার পানি খুব কম, পানি হাতে খুব কম, একবারই হাতে নিবেন, একবারে ঘষে ঘষে ঠেকাবেন, অল্প করে নিবেন, ঘষবেন এভাবে, এদিক ওদিক এদিক পরিষ্কার করে এইভাবে ঘষে নেবেন আপনি পুরোটা। কারণ আপনার হাতে 1 বোতল পানি 2 জনকে ওযু করতে হবে। পুরো ব্যক্তি 2 জনই কি করবে? শুধু পানিটা নিবে আর পুরো ঘষবে। আলহামদুলিল্লাহ 1 বোতল পানিতে 2 জনের ওযু হয়ে নামাজ আদায় হয়ে যাবে। কারণ 3 বার অ্যাভেলেবেল মসজিদের পানি আছে, 3 বার করবেন, ওযুর সুন্নাত আদায় হবে, 3 বার করা সুন্নাত আদায় হবে। আর 1 বার করবেন ফরজ হয়ে যাবে। এই যে জ্ঞান, এই জ্ঞান যত বাড়বে আমার আপনার ইসলাম ততই সহজ লাগবে। না লাগবে না? সহজ হয়ে যাবে, ইসলাম অতি সুন্দর হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আপনার আমার জানার কমি, আপনি আমি অত্যন্ত কম জানি, যার জন্য আমি আপনি আজকে পিছিয়ে আছি। আব্বা জানেরা, আমার ভাই জানেরা, যাই হোক, আপনাকে আমি একটা কথা বলতে চাইবো, একটা গুরুত্বপূর্ণ লাস্ট কথা বলে এখান থেকে যাব। সেটা হলো আমাদের দেশে এখন বর্তমানে একটা খুবই খারাপ জিনিস চলছে, সেটা হলো নারী শিক্ষা। মেয়েদেরকে খুবই কম শেখানো হচ্ছে। অল্প বয়সে 14 বছর 9-এ পড়া 8-এ পড়া মেয়েদের বিবাহ দিচ্ছেন। বিবাহ দিলে শরীয়তের বিধানে কোনো অসুবিধা নাই, বিয়ে তো হয়ে যাবে, কিন্তু একটা ক্ষতি আপনি আমি করছি,
পরস্পর জেনারেশন মেয়েটাকে শিক্ষিত না করার কারণে পরস্পর জেনারেশন অশিক্ষিত বের হবে। আমার আপনার ঘরের মা বোনেরা, এখানে অনেক যুবক ভাই আছে যারা বিয়ে করেছে, অনেক চাচা যান আছেন যারা বিয়ে করেছেন। আপনার স্ত্রী আপনার সন্তানটাকে ক্লাস 2-এ পড়ে, 2-এ পড়া সন্তানটাকে পড়ানোর মতো যোগ্যতা নাই। স্কুলে যখন বিয়ে করতে গিয়েছিলেন তখন জিজ্ঞাসা করেছিলেন কোন পর্যন্ত পড়া গো? মাধ্যমিক পাস। তো মাধ্যমিক পাস আপনি দেখলেন যে ভালোই মাধ্যমিক করেছে, অথবা ক্লাস 9। বাড়িতে আনার পরে আপনার সন্তানাদি হলো, আপনার স্ত্রী আপনার সন্তানটাকে ক্লাস 2-এর একটা 1-এর ছেলেকে পড়ানোর ক্ষমতা নাই। 1-2 এর ছেলেটাকে পড়ানোর জন্য বাজার থেকে আপনাকে মাস্টার খুঁজে বের করে আনতে হচ্ছে। তার একটাই কারণ, আপনি যখন আপনার মেয়েকে শিক্ষিত বানাবেন না, তো আপনিও বিয়ে করার জন্য শিক্ষিত মেয়েও পাবেন না। আর যেহেতু আপনার শ্বশুর ভেবেছিল যে আমার মেয়েকেও না পড়ালেও চলবে, এই জন্য আপনি বিয়ে করেছেন ওই মেয়েকে, ওই স্ত্রীকে আপনি মূর্খ পেয়েছেন। এই জন্য আজকে আপনার স্ত্রী আপনার ছেলেটাকে প্রথম প্রাথমিক শিক্ষাটাও দিতে পারে না। আপনার স্ত্রীর বাংলা ইংরেজির কথা তো বাদ দিলাম, ঘরে ঘরে 95% মেয়ে কোরআন তিলাওয়াত করা জানেও না, আর বর্তমানে অনেকে পড়েও না। জাননে বলা মেয়ে অনেক আছে, তারা কোরআন তিলাওয়াত করে না। আপনাদেরকে একটা টিপস দিয়ে যায়, মেয়ে দেখতে যাওয়ার টিপস। অনেক ঘটক আছে চালাকি করে, অনেক চাচা আছে চালাকি করে, আবার অনেকে ভুল করে। মেয়ে দেখতে যাওয়ার সময় আমরা একটা প্রশ্ন মেয়েকে জিজ্ঞাসা করি, কি জানেন? তুমি কি কোরআন পড়তে জানো? সব ছেলেরা, ও নিজে জানুক নাই না জানুক, ওর 14 গোষ্ঠী জানুক নাই না জানুক, ও যখন বিয়ে করতে যাবে তখন মেয়েটার ব্যাপারে বলবে তুমি কি কোরআন পড়া জানো? তখন মেয়েটার বাড়ির পাশ থেকে নানি বলবে, জানে যে, পাশ থেকে নানি বলছে জানে যে, পাশ থেকে দাদি বলছে জানে যে, এরকম করছে। ও কিন্তু বলছে না। আপনি বলছেন তাহলে ভালোই হলো, কোরআন পড়া জানো, আসলে প্রশ্নটাই ভুল। কোরআন পড়া জানো প্রশ্নটাই ভুল। আজকে তুমি কোরআন পড়েছো? এই প্রশ্ন করা দরকার ছিল। গতকালকে কোরআন পড়েছো? কোরআন তুমি জানো এটা না, কোরআন তুমি পড়ো এইটা জিজ্ঞাসা করতে হবে। কোরআন জানো, এরকম ঘরের তো 70টা মেয়ে কোরআন পড়া জানে, গ্রামের বৌমারা, কিন্তু কোরআন জানার পরে পড়ে না 70 জনের মধ্যে 65 জনাই। না কি বলছেন? হ্যাঁ, আপনাদের ঘরের স্ত্রীরা তাই করছেন আপনাদের সাথে? ওই জিজ্ঞাসা করেছিলেন যে কোরআন পড়া জানো? কাজ হ্যাঁ জানে, বাস কোরআন পড়া জানে মানে বিয়ে করা হয়ে গেল কমপ্লিট না। কোরআন তুমি পড়ো এই জিজ্ঞাসা করতে হবে। ডু ইউ রিসাইট দ্য হলি কোরআন? তুমি কি কোরআন পড়ো? সে যদি বলে হ্যাঁ, আই রিসাইট দ্য হলি কোরআন ডেইলি, আমি প্রতিদিন কোরআন তিলাওয়াত করি, তাহলে আপনার বৌমাকে বাড়িতে নিয়ে আসার পরে পাবেন আপনি সে কোরআন তিলাওয়াত করছে।